সাদিকুর রহমান আজহারের কি আজহারে জানে শুনেন সে কি বলতেছে তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিই সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা আর তারা ওয়াজ আয়সা ক আমি নাকি বলে ভাইরাল হইছি চা খাওয়ার কথা কইয়া আমি নাকি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা দিয়ে ভাইরাল হইছি আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এই কথাগুলো বলছি এটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো এটারে অন্যভাবে ছড়াইছে ঠিক না আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি তারা এটার ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামায়ে কেরামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না আয়েশা ওয়াজ করতেছি আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম কিছু কিছু আজহারি মাজারে আছে ওই আর থেকে পড়ে এসে সাদিকুর রহমান আজহারের কি আজহারে জানে শুনেন সে কি বলতেছে তুমি যে কি হয়ে ভাইরাল হয়েছে সবই দেশের জানা আছে আমি কইলাম নবীর নবুয়ত নিয়া আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে আর সে আসা আমাকে বলতেছে আমি বলি এইটাতে ভাইরাল হয়েছে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাঁথা দালাল মৌলবী কথা বলেন ঠিক কিনা বলেন এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হ্যাঁ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি 2 দিনে যে তারা সুযোগ পাইছে কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের মেয়েরাবে জুম্মা সার ওই রাত্রে 2টা 3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটাই লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আর না এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা যে কইছে আল্লাহ ভাইরাল হইছে আরে বাবা তোরা তো আমার নামটা পাইলে জিয়াউল রোজ বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের ধান্দা করে কথা কোন ঠিক না বেঠে তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক কি না বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মা আমেনার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভ আগমনের পর নবী হয়ে আসছে কিনা এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আরেকটা কথা ছোট কথা বলি পরে পারবো না এই জন্য